ইরান ও ইসরায়েল পরস্পরকে নিয়ে ভুল হিসাব নিকাশ করছে। মধ্যপ্রাচ্য এখন সর্বাত্মক যুদ্ধের মুখে আছে এবং সেটি আঞ্চলিক ও বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। হামাস ইসরায়েলে আক্রমণ করার 6 মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও এখনও গাজায় যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধ লেবানন ও ইসরায়েলের দুপাশের সীমান্তে ছড়িয়েছে। গত 1 এপ্রিল দামেস্কে ইসরায়েলের হামলায় ইরানের একজন সিনিয়র জেনারেল নিহত হবার পর থেকে ঘটনাপ্রবাহ যেভাবে বিপজ্জনক দিকে মোড় নিয়েছিল, সেই প্রেক্ষাপটে পশ্চিমা নেতারা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছিলেন তারা যাতে একটা সীমারেখা টানে। গত শনিবার ইরানে যে হামলা চালিয়েছিল সেটির জবাব দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য পশ্চিমা নেতারা যতটা ভেবেছিলেন ইরানে ইসরায়েলের হামলা ততটা ভয়ঙ্কর হয়নি। দুই দেশের মধ্যে বহু বছরের শত্রুতা থাকলেও এই প্রথমবারের মতো ইসলামিক রিপাবলিক ইরান ইসরায়েলের মাটিতে আঘাত এনেছে। সে হামলার সময় ইরান 300-র বেশি ড্রোন ও মিসাইল ছুড়েছে। প্রায় সবগুলোই ধ্বংস করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের সহায়তা করেছিল আমেরিকা, ব্রিটেন ও জর্ডান। সে হামলার মাধ্যমে ইরান তাদের অবস্থান পরিষ্কার করে তুলে ধরেছে। হামলার বেশ আগে থেকেই তারা ইসরায়েল এবং তাদের মিত্রদের প্রস্তুতি নেবার সুযোগ দিয়েছে। এরপর বেশ দ্রুততার সাথে জাতিসংঘে ইরানে এক বিবৃতিতে বলেছে তাদের পাল্টা জবাব দেবার বিষয়টি শেষ হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলকে আহ্বান জানিয়েছিলেন তারা যাতে বিষয়টি তাদের বিজয় হিসাবে ধরে নেয়, কিন্তু ইসরায়েল জেদ ধরেছিল যে তারা পাল্টা আক্রমণ করবে। এই সংকটের শুরু থেকে দেখা গেছে ইরান ও ইসরায়েল পরস্পরকে বুঝতে পারেনি। উভয় পক্ষ পরস্পরকে নিয়ে ভুল হিসাব নিকাশ করছে, ফলে সংকট আরও গভীর হচ্ছে। দামেস্কে ইরানের সিনিয়র জেনারেল হত্যার পর ইসরায়েল ভেবেছিল যে ইরান শুধু চরম ক্ষোভ প্রকাশ করবে, এর বাইরে তারা কোনো শক্ত জবাব দেবে না। ইসরায়েল দাবি করেছিল কনসুলেট চত্বরটি কূটনৈতিক কনভেনশন দ্বারা পরিচালিত হচ্ছিল না, কারণ ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদস্যরা সেটিকে একটি সামরিক ঘাঁটিতে পরিণত করেছিল। কিন্তু ইসরায়েলের এই সংজ্ঞা ইরান মেনে নেয়নি। তেহরান ভেবেছিল তাদের হামলার পর ইসরায়েলে একটি সীমারেখা টানবে। এটি ছিল ইরানের দিক থেকে আরেকটি ভুল হিসাব নিকাশ। ইস্পাহানে হামলার জবাবে ইরান যদি পাল্টা হামলা না চালায় তাহলে এখনকার উত্তেজনা আপাতত প্রশমন হবে। নিউজ ডেস্ক, সাবরিনা জলিল, সংবাদ।